আরও একটা প্রশ্ন এখান থেকে উঠে যাচ্ছে, সেটা হচ্ছে যে এই যে হামাস লিঙ্কের কথা আপনি বলছেন, আমরা জানি যে মিডল ইস্টে হামাস এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ, সেই যুদ্ধ পরিস্থিতি সম্প্রতি সিজফায়ার সেখানে মানে সেখানে একটা চুক্তি হয়েছে ইসরায়েল এবং হামাসের মধ্যে, শান্তি যাতে ফিরে আসে। কিন্তু ইসরায়েলের কাছে তো মার খেতে হচ্ছে বারবার হামাসকে। এটাও কোথাও না কোথাও সত্যি যে ভারতের প্রকৃষ্ট বন্ধু হচ্ছে গিয়ে ইসরায়েল। যদি ভারতের কখনো দরকার পড়ে, তাহলে ভারতকে বাঁচাতে কখনো কি ইসরায়েল এই হামাসকে নির্মূল করতে ঢুকবে এই সমস্ত এলাকায়? আমি শুরুতেই বললাম যে এই হামাসের লিঙ্ক পাওয়া শুধুমাত্র একটি ছোট্ট ঘটনা নয়, এর ব্যাপ্তি অনেক বড়। আপনি কিভাবে ব্যাখ্যা করবেন পুরো বিষয়টি? হ্যাঁ, একেবারে সম্পূর্ণ যৌক্তিক কারণেই এটা বলা যায় যে হামাস পৃথিবীর যেখানে যাবে, ইসরায়েলি যে প্রেসিশন মিসাইল কিন্তু ওকে সবসময় গাইডেড থাকবে ওর পিছনে। তো সেই থেকে সহজে অনুমান করা যায় যে অ্যাকশনটা কোন পর্যন্ত আসতে পারে। তবে একটা জিনিস এখানে জানা দরকার, আপনি লক্ষ্য করবেন যে সরি, আমার একটু ঠান্ডা লেগে গেছে। হ্যাঁ হ্যাঁ বলুন। তো তো এখানে আপনার হামাস কিন্তু জঙ্গি জেহাদি এদের কোন প্রত্যেকটা অ্যাক্টিভিটিস আপনি দেখবেন যে যখন গোল্ডা মায়ার ইসরায়েলের প্রধানমন্ত্রী, তখন মিউনিকে অলিম্পিক হচ্ছিল, সেখানে সন্ত্রাসী আক্রমণ করে সরি এই হামাস এবং এই তারা তখন হামাস নাম নেয়নি, তখন তাদের অন্য নাম ছিল। এই জঙ্গিরা প্রথম টেরোরিস্ট অ্যাটাক করে সকল এই খেলোয়াড়দের ইয়াদের হত্যা করে। সেই থেকে শুরু করে এই যে জঙ্গি জেহাদি এবং যে টেরোরিস্ট অ্যাক্টিভিটিস, এটা কিন্তু হামাসের একেবারে এটা একটা কি বলবো, এটার একটা ওদের ইতিহাস ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে, এটা মজ্জাগত হয়ে দাঁড়িয়েছে। শান্তির শান্তির কোনো বাতাবরণ এরা তৈরি করতে পারে না, এরা শান্তি বোঝেই না। তো এরা আপনি লক্ষ্য করুন যে ইয়াতে 7 তারিখে ওরা যে আক্রমণ করলো ইসরায়েলের উপরে, ইসরায়েল কিন্তু দেখেন তাদের বক্তব্য লক্ষ্য করেন যে হামাস হচ্ছে টেরোরিস্ট। হামাস, হিজবুল্লাহ এরা কিন্তু টেরোরিজমের এই তকমাটা এটা কিন্তু উঠাই নিতে পারে নাই। তারা কিন্তু সব সময় তাদের অ্যাক্টিভিটিস প্রমাণ করে দিচ্ছে তারা টেরোরিস্ট, তারা মানবতা বিরোধী, তারা গণমানুষের শত্রু, তারা সিভিলাইজেশনের শত্রু। ঠিক অনুরূপ ভাবে বাংলাদেশের জামাত, জেহাদি, জঙ্গি এরা আপনি দেখুন কি করে, এটা মেয়েদেরকে ইজ্জত দিতে জানে না, মেয়েদের এডুকেশনের বিরুদ্ধে বাধা হয়ে দাঁড়িয়েছে। সত্যি আপনার মন খুবই বিষণ্ণ, কারণ শেখ মুজিবের পৈতৃক বাড়ি শুধু তো তার বাড়ি নয়, এটা একটা ইতিহাস। বাংলাদেশ গঠনের ইতিহাসের যে ভিত, সেই ভিত এই বাড়ি থেকেই রচিত হয়েছিল। আমরা সেই ইতিহাস কখনো ভুলে যেতে পারি না, কিন্তু সেই বাড়িকেই আজকে ধ্বংস করা হলো। যেটা আপনার কাছে প্রথমেই জানতে চাইবো যে এই ধ্বংসযজ্ঞের নেপথ্যে যেরকম ঘরের ভেতরে জামাত রয়েছে, যেটা আপনি বারবার বলেছেন, কিন্তু এর ব্লুপ্রিন্ট তৈরি কি এই হামাস আইএসআই এর গোপন মিটিংয়েই? কি বলবেন? একদম, এটাকে কোনো অবস্থাতে উড়িয়ে দেওয়া যাচ্ছে না যে হামাস লিংক সেই অনেক আগের থেকেই হামাস, তারপরে আপনার ইসলামিক আপনার আরব স্প্রিং, তারপরে আরেকটা আছে যে আরো একটা আছে সংগঠন আছে ওদের দীর্ঘদিনের। এদের অ্যাক্টিভিটিস আপনার 10 ট্রাক অস্ত্র যখন ঢাকাতে ধরা পড়ে, তার আগ দিয়ে লাদেন এই এলাকা ঘুরে গেছে যখন বিএনপি ক্ষমতায় ছিল। এই রিপোর্ট সাংবাদিকদের কাছে আছে। তো পাকিস্তান যখন সক্রিয় হয়ে উঠছে রিসেন্টলি, তার হামাসের একটা যোগ সাজস্য এখানে অবশ্যই আছে, এটা অস্বীকার করা যাচ্ছে না। তো আমি প্রথমে আজকে আসলেই যে জাতি হিসেবে একজন
নাগরিক হিসেবে যে আমরা যে গর্ববোধ করি যে আমাদের একটা স্বাধীন সার্বভৌম দেশ আছে, আমরা একটা জাতি, আমরা একটা সামরিক স্বৈর শাসকের বিরুদ্ধে যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি। তারপরে সারা পৃথিবীতে আমাদের যে সিভিলাইজড দেশগুলো দ্বারা আমাদের বন্ধু, বিশেষ করে ভারত যেভাবে আমাদের সহযোগিতা করছে, এই সবগুলো মিলে আমাদের একটা বড় ধরনের বাঙালি জাতীয়তাবাদ এবং বাঙালির যে কালচারাল ট্রেডিশন, এগুলোর একটা ঐতিহ্য ধারণ করে বাঙালি খুব বাংলাদেশের মানুষ দীর্ঘ পথ পরিক্রমায় বাংলাদেশের মানুষ সারা পৃথিবীর কাছে একটা গৌরবময় জায়গায় এসে পৌঁছেছে। ঠিক এই মুহূর্তে সেই পাকিস্তানিরা তাদের সেই যা কিছু আছে জঙ্গি, জিহাদি, হামাস, এগুলো নিয়ে বাংলাদেশের উপর আক্রমণ করছে, এই কথাটা বললে মোটেই অত্যুক্তি হবে না। কিছুদিন আগে তাদের আইএসআই যে চিফ বাংলাদেশে ভিজিট করে গেল, তারপরে এই ঘটনা। এর আগে আমরা দেখলাম খবরে এলো যে জঙ্গি জিহাদিদের সাথে বিভিন্ন রেগুলার তারা মিটিং করে চলছে। তো সর্বোপরি আমরা কিন্তু এটা একেবারে আশাই করিনি যে এত দূর তারা যাইতে সাহস পাবে। তারা বাংলাদেশটাকে এখন অ্যাটাক করে বসছে, এটা আমরা বুঝতে পারছি, কিন্তু তাদের দৌরাত্ম্য যে এত, এটা বোঝা যায়নি। তো এখানে একটা জিনিস লক্ষ্য করা আছে খুবই গুরুত্বপূর্ণ, যে এই জঙ্গি জিহাদিদের নেতা হয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস, তার সরকার একদম নির্বিকার। তারা এই জঙ্গিরা ঘোষণা দিল যে এই কাজটা তারা করবে একদিন আগে, সারা পৃথিবীর মানুষ জানলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, শুধু গভর্নমেন্ট জানে না, পুলিশ জানে না, আর তাদের যত এজেন্সি আছে তারা কেউ জানে না, ইউনূসও জানে না। বুলডোজার গুলো যে এলো, বুলডোজার তো একটা আসেনি, এটা বুলডোজার এই আপনার রোডস এন্ড হাইওয়েজ জেসিবি এসছে, এক্সকাভেটর এসছে, মানে কত কি আনা হয়েছিল। হ্যাঁ, সব জায়গা থেকে বাংলাদেশের প্রায় অধিকাংশ মেজর যে সিটি গুলো আছে সেখানে তারা অ্যাটাক করছে। সেই অ্যাটাকে তারা বুলডোজার তাদেরকে কে দিল? একদম, বুলডোজার তো সরকারি। তো এইটা যে পুলিশ নীরব থাকলো, আর্মি নীরব থাকলো, আরো এজেন্সি নীরব থাকলো, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নীরব, জানে না, জিজ্ঞেস করলে কোনো উত্তর দিতে পারে না, আর এই সরকারি বুলডোজার এলো। তো এতে কি প্রমাণ?